অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার ইন টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, রাইট? আচ্ছা, তো ফার্স্ট ক্লাস তো আমরা করেছিলাম, ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস করেছিলাম। কী কী পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, ক্যাট ক্যাম সম্পর্কে একটু মানে ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম, কী কী সফটওয়্যার বা কী কী মেশিনারিজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে খুব ব্যবহার করা হয়, হ্যাঁ সেগুলো সম্পর্কে আমরা একটা মানে সেগুলোর নাম সম্পর্কে একটু জানার চেষ্টা করেছিলাম, না সেগুলোর একটু ইন্ট্রোডাকশন জানার চেষ্টা করেছিলাম। এবার কেন আমরা কম্পিউটার ব্যবহার করি, তাই না, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এটার প্রয়োজনীয়তা কী বা ব্যবহার না করলে কি হতো, হ্যাঁ এই সব সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম, তাই না? তো আজকে আমরা মেইনলি বেসিক্যালি যে মানে গতদিন যেই মানে কিছু সফটওয়্যারের নাম আমরা জেনেছিলাম সেগুলো সম্পর্কে একটু ডিটেইলে জানার চেষ্টা করব, যে মানে এই সফটওয়্যারগুলো আসলে কোন মেশিনে ইউজ হয় বা সফটওয়্যারগুলোর কাজ কী কী, হ্যাঁ কীভাবে তারা সেই কাজগুলো বা সেই ওয়ার্কিং প্রসিডিওরটা তারা ফলো করে, এইসব সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। চলে গেল কানেকশন? চলে আসছে। আচ্ছা, ও মা, আচ্ছা, তো এই ইন্ট্রোডাকশন সম্পর্কে আসলে মানে এই মানে এখানে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে মেইনলি আসলে আমরা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করি, কেন আসলে ইউজ করি সেটা সম্পর্কে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আমরা অলরেডি গত ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করে ফেলেছি, তাই না? যে মানে এখন মানে সব কিছুতেই এখন মানে টেকনোলজি যেভাবে ইন্টিগ্রেটেড হচ্ছে, হ্যাঁ তো আলটিমেটলি অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে যেভাবে টেকনোলজিটা ইন্টিগ্রেটেড হচ্ছে, তো আমাদেরকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও সেটা করতে হবে, তাই না? আদারওয়াইজ আমরা আসলে মানে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর তুলনায় পিছিয়ে যাবো, তাই না? সেই জন্য আমাদেরকে টেক্সটাইলেও এখন যে আধুনিক একটা সফটওয়্যার বা আদার্স যেসব টেকনোলজিগুলো আসতেছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে বা টেক্সটাইলে সেটা ইন্টিগ্রেট করতে হচ্ছে, রাইট? আচ্ছা, তো মেনলি সেই কারণেই আমরা হচ্ছে টেক্সটাইল যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে শিখবো এবং জানবো। ওকে, আমরা ইম্পর্টেন্স সম্পর্কে ওই দিন কথা বলেছিলাম, তাই না? মানে কেন কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড যেসব টেকনোলজিগুলো আছে সেগুলো আমরা কেন ব্যবহার করি, তাই না? যে চিপার, ফাস্টার, এগুলো পড়েছিলাম না? তো ওগুলোই মোটামুটি এখানে লেখা আছে হালকা করে একটু, যে মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা এখন মানে আমরা যে টেক্সটাইল প্রোডাক্টগুলো বানাই এগুলোর কোয়ালিটি হাই হতে হবে, বা এগুলোর যে অ্যাস্থেটিক প্রপার্টি বলেন বা ফাংশনাল প্রপার্টি বলেন সেগুলো যেন রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করে, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে, তাই না? আর এই এনশিওর করার জন্য আমরা কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড যেসব টেকনোলজিগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। আদারওয়াইজ ওই রিকোয়ারমেন্টগুলো মিট করতে কিন্তু আমাদের অনেক ঝক্কি ঝামেলা পোহাইতে হইতো, বা অনেক রিকোয়ারমেন্টস হয়তো আমরা ফুলফিলও করতে পারতাম না, তাই না? স্পেশালি আমরা যদি ন্যানো টেকনোলজির কথা বলি, হ্যাঁ আমরা এই যে টেকনিক্যাল টেক্সটাইল সম্পর্কে পড়তেছিলাম, তাই না? ন্যানো টেকনোলজির উদাহরণ যদি আমরা ধরি, ন্যানো টেকনোলজি কি আমরা আলটিমেটলি কম্পিউটার টেকনোলজি ছাড়া ব্যবহার করতে পারবো না? এত ছোট জিনিস আমরা কি মানে চোখেই দেখবো না, হাত দিয়ে ধরা তো দূরে থাক, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে SEM বা এই টাইপের যেসব মেশিনারিজ আছে বা হচ্ছে যেসব মডার্ন যেসব সফটওয়্যারগুলো আছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়, রাইট? আচ্ছা, তো সেই জন্যই আর কি আমাদেরকে আলটিমেটলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাকে আরও বেশি আগায় নিতে আমাদেরকে হচ্ছে এই কম্পিউটার সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে হবে। তো মেইনলি 3 টাইপের ইনস্ট্রুমেন্ট আমরা দেখতে পাই, হ্যাঁ এটা দেখে আবার ভাইবেন না যে মানে টিটিকিউসি পড়তে শুরু করলাম নাকি। আসলে টিটিকিউসির সাথে মানে নট অনলি টিটিকিউসি, মানে গার্মেন্টসের প্রত্যেকটা সেকশনেই তো আমরা গত দিন জেনেছিলাম, তাই না, কম্পিউটারের ব্যবহার আছে, রাইট? তো আচ্ছা, তো
মেইনলি আমরা যদি টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলোতে যেসব সফটওয়্যারগুলো বা যেসব মেশিনারিজগুলো ইউজ হয়, হ্যাঁ, সেগুলোকে যদি আমরা একটু ক্লাসিফাই করতে চাই তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ, ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট, ইয়ার্ন টেস্টিং ইনস্ট্রুমেন্ট আর ফেব্রিক টেস্টিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই 3টা আলাদা আলাদা টাইপের ইনস্ট্রুমেন্টগুলোতে আলাদা আলাদা টাইপের সফটওয়্যার ইউজ করা হয়, তাই না, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, রাইট। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট। ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো আসলে কি করে, এদের কাজ কি কি করে ফাইবার? কি কি টেস্ট করতে পারে দেখে দেখে বলেন কি আছে। হ্যাঁ, লেংথ, ফাইবারের লেংথ কতটুকু হবে, হ্যাঁ, হেয়ারিনেস কীরকম আছে, হ্যাঁ, এরপর হ্যাঁ কাউন্ট আমরা ইয়ার্নেরটা অ্যাকচুয়ালি পরিমাপ করি। আচ্ছা, এরপরে আর কি কি আছে মনে করেন, হ্যাঁ, ফাইবারের ট্র্যাশ কতটুকু আছে, নেপস কতটুকু আছে, হ্যাঁ, বা এটার স্ট্রেংথ কতটুকু, হ্যাঁ, আসলে কি এটা স্পিনেবল ফাইবার কি না, হ্যাঁ, এইসব সমস্ত কিছু আমরা এখন সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইজ করতে পারি, তাই না। এরপর হচ্ছে ফাইবারের যদি আমরা কি বলে স্ট্রাকচারটাও যদি দেখতে চাই, হ্যাঁ, মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেই স্ট্রাকচারটাও দেখতে পারি, তাই না। আচ্ছা, তো ফাইবার টেস্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো মূলত এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকেই অ্যানালাইসিস করে। আচ্ছা, কি কি আছে দেখেন, এখানে মেশিনের নাম দুটো অলরেডি লেখা আছে, মাইক্রোস্কোপ, এরপর আছে উস্টার HVI 1000, তাই না। আচ্ছা, উস্টারের কিন্তু আবার মানে উস্টার তো একটা ব্র্যান্ড, তাই না, এটার কিন্তু আবার অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো মেশিনারিজ আছে, তাই না। এর ফাইবার টেস্টিং মেশিন আছে, ইয়ার্ন টেস্টিং মেশিন আছে, তাই না, বিভিন্ন ধরনের মেশিন আছে। এরপরে হচ্ছে মডেল নাম্বার অনুযায়ী কি বলে অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলো মডেল আছে, এক একটা কাজ। এক্স্যাক্টলি, এই যে এক্সপিরিয়েন্স মানুষজন আছে আমাদের পিছনে। আচ্ছা আচ্ছা, মাইক্রোস্কোপ দিয়ে আসলে আমার মানে ফাইবারের কি টেস্ট করে থাকি মাইক্রোস্কোপ দিয়ে, কি মনে হয়? এই একটু আগে বললাম আমরা যে মানে ফাইবারের স্ট্রাকচারটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে মাইক্রোস্কোপটা ব্যবহার করতে হয়, তাই না। আচ্ছা, ফাইবারের স্ট্রাকচারের কি আজব, ফাইবারের স্ট্রাকচার দেখার আসলে প্রয়োজনটা কি, মানে কেন আমরা ফাইবারের স্ট্রাকচারটা দেখব? হ্যাঁ, আমরা হেয়ারিনেসের জন্য দেখতে পারি, হ্যাঁ, তবে মেইনলি আসলে দেখা যায় কি মানে ফাইবারের স্ট্রাকচারটা দেখতে পারলে আমরা আসলে মনে করেন যে ফাইবার আইডেন্টিফিকেশনের জন্য ফাইবারের স্ট্রাকচারটা মেইনলি দেখি। হ্যাঁ, কটনের স্ট্রাকচার আর হচ্ছে নাইলনের স্ট্রাকচার তো এক হবে না, তাই না। এরপর অনেক সময় দেখা যায় ফাইবার ফর্মে যদি আসে, অনেক সময় কটন আর পলিস্টার হয়তো আলাদা নাও করা যাইতে পারে, হয়তো বুঝতে একটু সমস্যা হতেও পারে, হ্যাঁ, এরকম হতে পারে। বা হচ্ছে এটা তো ডিফারেন্ট, মানে কটনের সাথে আর কি যায় মনে করেন ভিসকস রেয়ন, অনেকটা দেখতে কটনের মতোই, তাই না, ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্ট, কিন্তু খুব সহজে বোঝা যায় না, স্পেশালি যখন অল্প পরিমাণ আপনার কাছে আছে, হ্যাঁ, তখন কিন্তু খুব ভালোভাবে আপনি জাস্ট হ্যান্ড ফিল করে খুব একটা বুঝতে পারবেন না, কারণ আপনার স্যাম্পল অল্প। তো সেক্ষেত্রে আমরা তখন কি করি, এই মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি আসলে গঠনটা কার মতো, কটনের মতো নাকি ভিসকস রেয়নের মতো, তখন আমরা বুঝতে পারি তাহলে আমার স্যাম্পলটা কিসের, কটনের নাকি হচ্ছে ভিসকস রেয়নের। হ্যাঁ, আইডেন্টিফাইয়ের জন্য কটন মানে ফাইবার আইডেন্টিফিকেশনের জন্য আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, ম্যাম যখন ক্লাস নিছে তখনও কি এরকম হয়েছে? না না, প্রথম দিন মনে হয় 10 জন ছিল মনে হয়। না, আপনি তো ওটা তো আপনিও কিন্তু ফার্স্ট ক্লাস ছিলেন না, ওই যে এই দুইজন আর কি ছিল, একদম ফার্স্ট ক্লাসে ছিল না। পরে মনে হয় মানে ক্লাস অর্ধেক হওয়ার পরে মনে হয় আরও কয়েকজন আসছিল। দেখেন মানে ভিডিওগুলো কিন্তু আসলে করা হয় কি, আপনারা অনেক বিভিন্ন আসলে প্রয়োজনের কারণে আসতে পারেন না, সেই কারণে।
কিন্তু আপনারা যদি মানে ইচ্ছাকৃতভাবে গ্যাপ দেন তাহলে সেটা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক না। একটা আলসেমির কারণে যদি মানে গ্যাপ দেন ক্লাস, তখন আলটিমেটলি কী হবে, আপনি কিন্তু পরবর্তী দেখা যাবে ভিডিওটাও দেখবেন না, আলসেমি করে মনে হবে যে পরীক্ষার আগের দিন দেখবো দেখতে দেখতে দেখা যাবে এক একটা কোর্সের আপনার কয়টা 20টা বা 18টা ক্লাস মিনিমাম, তাই না? 18-20টা করে ভিডিও আপনার পরীক্ষার আগের দিন, তাহলে কয়টা কোর্স আপনার এক একজনের? 12টা-13টা নাকি 7টা-8টা ধরলাম, হ্যাঁ আচ্ছা 8টা-7টা, তাহলে গুণ করেন 20টা করে, কি কত 160টার উপরে ভিডিও, কতক্ষণ লাগবে বুঝেন? মানে যদি আধা ঘন্টা করেও হয় 160টার ভিডিও মানে 80 ঘন্টা ভিডিও দেখবেন। সেজন্য মানে ক্লাসগুলো যদি একটু মানে অ্যাটেন্ড করা যায় তাহলে বেটার। হ্যাঁ, মানে এই যে ইন্টারাকশন হচ্ছে, কিছু কথা হচ্ছে, একটু হলেও মাথায় একটু ঢুকে যায়। হ্যাঁ, পরে আর কি একদম নতুন লাগে না যে আর এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হ্যাঁ একদম নতুন লাগে না। আচ্ছা, আমরা ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে কথা বললাম, এবার একটু ইয়ার্ন টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে কথা বলি। হ্যাঁ, ইয়ার্ন টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো আসলে কি করে, ইয়ার্নের স্ট্রেংথ কীরকম, হ্যাঁ ইয়ার্নের ওই যে বলতেছিলেন আপনি ফাইননেসের কথা, হ্যাঁ ইয়ার্নের ফাইননেস এইসব আর কি মেজার করে দেখে। হ্যাঁ, মেজার করে। আচ্ছা, এইসব মেজার করার আসলে আলটিমেটলি প্রয়োজন কি? কারণ আমরা যে গার্মেন্টটা আমরা তৈরি করতে চাই সেটার সাথে আসলে এই ইয়ার্নটা বা এই ফাইবারটা আসলে কম্প্যাটিবল কিনা, তাই না? সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। আদারওয়াইজ আমি কিন্তু মানে কি বলে একটা কোয়ালিটিফুল গার্মেন্ট তৈরি করতে পারবো না, তাই না? আমি যদি এখন মানে একটা শীতের কাপড় বানাইতে চাই, আমার কি লাগবে, মানে যেটা এই ধরনের ফাইবার বা এই ধরনের ইয়ার্ন লাগবে যেগুলো হচ্ছে থার্মাল ইনসুলেশন দেয়, তাই না? কারণ আমি মানে শীতের কাপড় বানাবো কটন দিয়া, মানে কটনের একটা পাতলা একটা গেঞ্জি বানাবো, ওটা তো শীতের থেকে আমাকে প্রোটেকশন দিবে না, রাইট? আমাকে উল বা এই জাতীয় যেসব ফেল্ট, এই ধরনের হচ্ছে ফাইবার বা এই ধরনের ইয়ার্নগুলো আমাকে ব্যবহার করতে হবে, তাই না? তো এগুলো জানার জন্যই আমরা আসলে মেইনলি বিভিন্ন ফাইবার বা ইয়ার্নের টেস্টগুলো করে থাকি। আচ্ছা, এরপর কি আছে, ফেব্রিক টেস্টিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ফেব্রিক টেস্টিং ইনস্ট্রুমেন্টে আমরা কী নির্ণয় করি? ফেব্রিকের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, যেমন কি যে বার্স্টিং টেস্ট, মানে বার্স্টিং স্ট্রেংথ বা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, হ্যাঁ ইলংগেশন, এইগুলো আমরা মেজার করে দেখি যে মানে আমি যে এই গার্মেন্টটা তৈরি করব সেটা আসলেই বায়ারকে কতটুকু কি বলে কমফোর্টেবিলিটি দিবে, প্লাস হচ্ছে মানে এটার ডিউরেবিলিটি বা লংজিভিটি, মানে কতদিন লাস্টিং করবে এটা, এইগুলো আমরা নির্ণয় করে থাকি, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে একটা মজার একটা বিষয় একটু শেয়ার করি। আপনারা কি দেখছেন মানে কি বলে বেবি ওয়্যার যেগুলো হয় ওগুলোর প্যাকেজিং একটা করে ফুটা থাকে, তাই না? দেখছেন না? কেন থাকে? কেন থাকে কখনো মানে চিন্তা আসছে? মানে সাধারণত বড়দের ইয়াগুলোতে কিন্তু মানে মেন্স ওয়্যার বা লেডিস ওয়্যার এগুলোতে কিন্তু সাধারণত এই ফুটাটা থাকে না, বাচ্চাদেরটাতে থাকে, বাচ্চাদের প্লাস্টিক বা পলিব্যাগটাতে ফুটা থাকে। আচ্ছা, বাচ্চারা না পলিথিন মানে নতুন একটা প্রোডাক্ট দেওয়া হলে দেখবেন পলিথিনটা কি করে মাথার ভিতর ঢুকায় ফেলে না? ওরা তো আর কিছু বুঝে না। এখন মাথার ভিতর ঢুকায় সে যদি দম বন্ধ হয়ে মারা যায়, মেনলি সেই কারণে হচ্ছে ওর পলিপ্যাকে একটা ফুটা রাখা হয় যেন সে এই সাফোকেটেড ফিল না করে বা তার জন্য কোনো ধরনের ক্ষতি না হয়।